সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। রাহুল সেন, বয়স ৩১, একজন স্বনামধন্য ক্রাইম জার্নালিস্ট। ভৌতিক ও রহস্যজনক ঘটনার ওপর কাজ করতে করতে একদিন সে খুঁজে পায় এক পুরনো খবরের কাটিং। বেহালার হোটেল কালাত্রি ১৩১৩ নম্বর ঘর থেকে নিখোঁজ পর্যটক। দরজা ছিল তালাবদ্ধ, ভেতরে ছিল না কেউ। রাহুলের কৌতূহল চরমে। সে ঠিক করল এবার ঘুরতে যাবে সেই হোটেলে। কিন্তু সে জানত না তার জীবনটা ঘুরে যাবে সম্পূর্ণ উল্টো দিকে। সন্ধ্যা ৬টা। বেহালার এক পুরনো গলির ভিতর দাঁড়িয়ে থাকা অদ্ভুত হোটেলটা, কালো কাঠের দরজা, মলিন জানালা, ছাদের ফাটল দিয়ে পাখি আসা যাওয়া করে। রাহুল দরজা ঠেলে ঢুকতেই এক বৃদ্ধ রিসেপশনিস্ট মাথা তুলে বলল, হ্যাঁ, কাকে চাই? রাহুল বলল, আমি রাত্রি কাটাতে এসেছি, একটা ঘর চাই। রিসেপশনিস্ট বলল, ১৩১৩ ঘর ছাড়া সবই আছে, ওটা খালি, কিন্তু দেওয়া হয় না। রাহুল হেসে বলল, আমার ভাগ্যটাই খারাপ, কিন্তু আমার ওই ঘরটাই চাই। রিসেপশনিস্ট কাঁপা হাতে চাবি দিল। চাবিতে লাল রঙে লেখা ছিল ১৩১৩ অনয়ন্স। ঘরটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকেই গা ছমছমে লাগল রাহুলের। ঘরের এক কোণে একটা রক্তাক্ত আয়না, আর টেবিলের উপর একটি পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় লেখা, যে এসেছে সে গেছে, যে গিয়েছে সে ফেরেনি। ১৩১৩ নম্বর ঘর কাউকে ছেড়ে দেয় না। দরজা খুলে গেলেও আত্মা আটকে থাকে। রাহুল বলল, ভৌতিক নাটক, চালিয়ে যাও। কিন্তু সে জানত না, রাত নামলেই এই ঘর চোখ খুলে তাকায়। রাত ১২টা। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। রাহুল বিছানায় বসে মোবাইলের আলো জ্বালাতে গিয়ে শুনল, টুক টুক টুক, জলের শব্দ। বাথরুমের দরজাটা খোলা ছিল। সে এগিয়ে গেল। বাথরুমের আয়নাতে ফুটে উঠল একটা মুখ। রক্তে ভেজা, চোখ নেই, মুখ কাটা। আর আয়নার নিচে লেখা, তুমিও এবার আমাদের একজন হবে। রাহুল ভয়ে ঘামে ভিজে পড়ে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইলের আলো ফেলে দেখে আয়নাটা স্বাভাবিক, আর সেখানে এক ফোঁটা রক্ত নেই। রাহুল নিজেকেই বোঝায়, হ্যালুসিনেশন, রাতে না খেয়ে এলাম বলেই এসব হচ্ছে। সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। কিন্তু ঠিক রাত ৩টে বাজতেই ঘরের দরজা নিজে থেকে খুলে যায়, আর এক ধীর, ঠান্ডা শ্বাস বাতাসে ছড়িয়ে পড়ে। এক নারী কণ্ঠ শুনতে পায়, তোমাকেও নিয়ে যাব, আমার সাথে চলো। হঠাৎ বিছানার নিচ থেকে বেরিয়ে আসে একটা ছায়ামূর্তি, যার হাতে রক্তমাখা শাড়ি। রাহুল দৌড়ে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজাটা যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। তখনই সে জ্ঞান হারায়। পরের দিন সকালে রাহুলের জ্ঞান ফেরার পর দেখে ঘরে কেউ নেই। তবে টেবিলের ওপর সেই পুরনো ডায়েরি আবার খুলে গেছে। সেখানে আজ একটি নতুন লাইন যোগ হয়েছে, রাহুল সেন, ১৩১৩, রাত ৩টে দেখা পেয়েছি, পরের রাত হবে তার শেষ। সে আতঙ্কে রিসেপশনে যায়। রিসেপশনিস্ট তখনও রয়েছে, কিন্তু চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন। চোখে শূন্যতা, কণ্ঠে ঠান্ডা ভয়। রাহুল জিজ্ঞাসা করে, আপনারা পুলিশ ডাকেননি? এত লোক নিখোঁজ, কেউ কিছু করে না কেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, এই হোটেল কারো নয় রাহুল বাবু, এর মালিক সেই যে একবার মরেও আবার ফেরে। রাহুল গভীর অনুসন্ধান শুরু করে স্থানীয় পত্রিকা অফিসে, লাইব্রেরিতে পায় এক পুরনো রিপোর্ট। ১৯৭১ সালে এই হোটেলে আগুন লেগে মারা যায় এক কুমারী মেয়ে, যার নাম বর্ষা। বিয়ের দিন তার হবু বর আসেনি। বর্ষার আগে, দুঃখে, নিজেই ১৩১৩ নম্বর ঘরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। তবে লোকমুখে শোনা যায়, হোটেলের নতুন জামাই অতিথিদের সে মেনে নিতে পারেনি।
বিশেষ করে যারা একা আসে। রাহুল বুঝতে পারে সে এই হোটেলের পরবর্তী শিকার।